বন্ধুরা, বাংলাদেশের পক্ষ থেকে সেই খবরটি দেখতে পাওয়া গেল যার প্রত্যাশা আমার আগেই ছিল এবং এর সংকেত সাম্প্রতিক বাংলাদেশের ভারত বিরোধী দল অর্থাৎ জামায়াত ইসলামী আগে দিয়েছিল। তবু আমরাই যে বাংলাদেশের সাহায্য করছি তাকে শিক্ষা দেওয়ার পরিবর্তে এটি আমার ঠিক পছন্দ হচ্ছে না একদমই। অনেক আগেই বলেছিলাম যে বাংলাদেশকে সহায়তা করা আমাদের একদমই ঠিক নয়। আসলে যে খবরটি বেরিয়ে এসেছে যে বাংলাদেশের জামায়াত ইসলামের কিছু কর্মী ভারতীয় বংশোদ্ভূত মানুষকে লক্ষ্যবস্তু করা আবারও টার্গেট করেছে বা শুরু করেছে। তথ্য অনুযায়ী মঙ্গলবার জামায়াত ইসলামের কর্মীর প্রায় 15 জন ভারতীয় বংশোদ্ভূত মানুষের বাড়িতে গিয়ে সেখানে ভাঙচুর করেছে, তাদের গালিগালাজ করছে, এমনকি অনেকের সঙ্গে মারপিটও করেছে। কারণ এই ভারতীয় বংশোদ্ভূত মানুষগুলো পশ্চিমবঙ্গের বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়াতে উদযাপন করেছিল। তারা এই ভেবে খুশি হচ্ছিল যে বাংলার নতুন সরকার রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে পশ্চিমবঙ্গকে বাংলাদেশি মুক্ত করছে। কিন্তু যখনই এই খবর জামায়াত ইসলামের কিছু কর্মীর কানে পৌঁছালো, তারা সরাসরি তাদের বাড়িতে গিয়ে তাদের সাথে অভদ্র আচরণ করলো, এমনকি হুমকি দিল যে যদি তারা ভবিষ্যতে ভারত সরকারের সমর্থনে কথা বলে তবে তাদেরও প্রাণে মেরে ফেলা হবে। আসলে আপনাদের মনে থাকবে আমি মাত্র দুদিন আগে বলেছিলাম ভারত যে হাজার হাজার সংখ্যায় রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে, জামায়াত ইসলামী তার তীব্র বিরোধিতা করছে। এই দলের নেতা রহমান নিজামী এও বলেছিল যে যদি ভারত রোহিঙ্গা মুসলমানদের ফেরত পাঠানো বন্ধ না করে তবে আমরাও বাংলাদেশে অবস্থানরত ভারতের হিন্দু ধর্মাবলম্বীদের উপর ব্যবস্থা নিতে থাকব, তাদেরও শান্তিতে থাকতে দেব না। এখন দেখার বিষয় হলো এটাই যে এর ওপর বাংলাদেশের সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, যেখানে তাদের নেওয়া উচিত ছিল। কারণ এই বাংলাদেশ যখন জরুরি ভিত্তিতে ডিজেলের প্রয়োজন ছিল তখন ভারত ব্যাপক ঘাটতি থাকা সত্ত্বেও বাংলাদেশকে 5000 মেট্রিক টন ডিজেল সরবরাহ করেছিল। এটি না দেখেই যে এর ফলে অভ্যন্তরীণ সরবরাহ প্রভাব পড়তে পারত। ভারতে সেই সময় নিজের প্রতিবেশী ধর্ম পালন করে বাংলাদেশকে দেওয়ালে হওয়া থেকে বাঁচিয়েছিল। কিন্তু এর বদলে আমরা কি পেলাম? ভারতীয়দের ওপর মারপিট। আর এটি তো মাত্র সবে শুরু। এই বাংলাদেশিরা হুমকি দিয়েছে যে তারা ভারতীয় বংশোদ্ভূত মানুষের সঙ্গে আর ছলচাতুরি করবে। আমার মতে এখন ভারতের উচিত বাংলাদেশের সরকারের উপর চাপ সৃষ্টি করা যে যদি বাংলাদেশের ভারত বিরোধী দলগুলো ভারতীয়দের ক্ষতি করে তবে ভারতও বিনিময়ে বাংলাদেশের সমস্ত আর্থিক ও রাষ্ট্রীয় সহায়তা বা সাহায্য বন্ধ করে দেবে। আপনারা সবাই জানেন যে পেট্রোল, ডিজেল হোক বা শাকসবজি বা খাদ্যশস্য, সব কিছুর জন্যই বাংলাদেশ ভারতের উপরে নির্ভর করে। যদি ভারত 2 সপ্তাহের জন্য বন্ধ করে দেয় না তবে এখনই বাংলাদেশের অর্ধেক জনতা অনাহারে পাগল হয়ে যাবে। ভারতের কাছে সেই অস্ত্র আছে, বাংলাদেশের সেই দুর্বলতা আছে যা দিয়ে আমরা বাংলাদেশে থাকা আমাদের লোকেদের রক্ষা করতে পারি। কিন্তু এর সঠিক ব্যবহার করাও জরুরি এবং আমার মনে হয় এটাই সেই সঠিক সময় যখন আমাদের বাংলাদেশকে নিজেদের শক্তির কথা বুঝিয়ে দেওয়া উচিত। নইলে এমন ছবি আপনাদের রোজ দেখতে হবে। আপনারাই বলবেন বাংলাদেশের আজও নিজেদের যাতায়াত ব্যবস্থা সচল রাখার জন্য ডিজেলের কঠোর প্রয়োজন যা কেবল ভারতই তাকে দিতে পারে। তবে কেন এই সুযোগ নেওয়া হবে না যে যদি বাংলাদেশের ডিজেলই চাই তবে বাংলাদেশের সরকারকে ভারতীয় বংশোদ্ভূত মানুষের নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে, না হলে কিছুই পাওয়া যাবে না। যেমন আজ আমরা পাকিস্তানের জল বন্ধ করে তাকে হাঁটু গড়ে বসিয়েছি, তেমনই বাংলাদেশের সঙ্গেও আমরা করতে চাই। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।